জয় নিতাই, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আজকে তো জামাই ষষ্ঠী, সেই উপলক্ষে তোমাদের নিশ্চয়ই সকলের দিনটা আজ খুব ভালো যাবে। চলো দেখা যাক। ঘুম থেকে উঠেই আমাদের দিনটা কিভাবে শুরু হয় আজ তোমাদের দেখাবো। এখন আমার মা ফুল তুলছেন। রোজ সকালে উঠেই আমার মা সবার আগে ঠাকুরের জন্য ফুল তোলেন। আমার মায়ের এটা নিত্য সেবা। আর এই গাছেদের দেখছো, এরাও আমাদের বাড়ির এক এক সদস্য। ঠাকুর সেবার জন্য রোজ সুন্দর সুন্দর ফুল ফোটান। এই ফুল দিয়ে আমাদের নিত্য সেবা হয়। দেখো এখানে খুব সুন্দর সুন্দর ফুল আমি সাজিয়ে রেখেছি। তারপরে দেখো এখানে ফুল, বেলপাতা, দূর্বা এগুলো শিব ঠাকুরের জন্য আলাদা করে রাখা হয়েছে। তারপরেই এরকম তুলসী, এটা আমার গোপালের জন্য। আর খুব সুন্দর সুন্দর ফুল দেখো, এগুলো সবগুলোই ঠাকুরের চরণে দেওয়ার জন্য। তারপরেই আমার বোন একটা সুন্দর দেখে আমাদের গোপালের জন্য একটা মালা তৈরি করেছে। সকালে উঠে আমারও স্নান হয়ে যায়, কারণ স্কুলে যেতে হয়। ওই জন্য সকালে উঠে স্নান করে তুলসী মহারানীকে জল সিঞ্চন করছি। এদিকে তারপরে দেখো গোপালও স্নান সেরে নিয়ে সুন্দর শৃঙ্গার করে বসে আছে। সকলে তোমরা দর্শন করো। তারপর তোমরা সকলে শিব ঠাকুরের দর্শন করো। তারপর দেখো আজ যেহেতু ষষ্ঠী, সেই উপলক্ষে আমার গৌর গোপাল যেন ভালো থাকে তাই তাকে আরতি করা হচ্ছে। তারপর পাখা দিয়ে হাওয়া করা হচ্ছে। এরপরে বাল্যভোগের আয়োজন করা হচ্ছে। খিচুড়ি আর হচ্ছে পাঁপড় ভাজা, এটাই আমাদের বাল্যভোগ লেগেছে। এই রাখো ভগবানকে নিবেদন করার পর তারপরেই দুপুরের মহাপ্রসাদ দর্শন করুন। রাধে রাধে জয় জয় গোপালা, রাধে রাধে শ্যাম গোবিন্দ, রাধে রাধে মাধবা গোবিন্দ, রাধে রাধে জয় জয় গোপালা। এরপরে আমি মহাপ্রসাদ পেতে বসে পড়েছি। দেখো খেতেও শুরু করে। প্রসাদ পেতে বসে ভাবছি যে আজ সমস্ত রকম প্রসাদ পাবো, কিন্তু ভগবানের প্রসাদ এমনই যে অল্পতেই পেট ভরে যায়। আজ এখানেই আমার ব্লগটা আমি শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, আনন্দে থেকো। রাধে রাধে।
জয় নিতাই।